ভারী বর্ষণে কক্সবাজারের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। রামুর বাঁকখালী নদীর তীর থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ বড়ুয়া। টানা কয়েকদিনের ভারী বর্ষণে কক্সবাজারে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আমি ঠিক এই মুহূর্তে রয়েছে কক্সবাজারের রামুর বাঁকখালী নদীর তীরে। আমি জানিয়ে রাখতে চাই, কক্সবাজারে টানা 5-6 দিন ধরে ভারী বর্ষণ চলছে এবং ভারী বর্ষণজনিত কারণে কক্সবাজারের প্রায় 60 থেকে 70% নিম্নাঞ্চল ইতিমধ্যেই পানির নিচে তলিয়ে গিয়েছে। রামু উপজেলার 11টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। পাশাপাশি কক্সবাজারের যে চকরিয়া, মাতামুহুরী এবং পেকুয়া উপজেলায় সেখানেও বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। উপকূলীয় দ্বীপ উপজেলা মহেশখালী, কুতুবদিয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উখিয়া এবং টেকনাফও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে আসলে যে সকল জায়গায় পানিবন্দী মানুষ অবস্থান করছে, ঘর থেকে বের হতে পারছে না, আবার অনেক বাড়ি ঘর ডুবে গিয়েছে, সেই ধরনের খবরও আমাদের কাছে রয়েছে। সেইখানে প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা এবং ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে সেই দুর্গত এলাকাগুলোতে যে পরিমাণ ত্রাণ তৎপরতা বা উদ্ধার তৎপরতা চালানোর কথা, সেই ধরনের আহ, আহ, যে তৎপরতা, সেই তৎপরতা আসলে পর্যাপ্ত নয় বলে বানভাসী মানুষ মনে করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গত কয়েকদিনের ব্যবধানে ভারী বর্ষণে কক্সবাজার জেলায় এই পর্যন্ত পাহাড় ধসের ঘটনায় 22 জন মানুষের মৃত্যু হয়েছে, যাদের অনেকেই রোহিঙ্গা। যদি ভারী বৃষ্টিপাত আরো বেশি অব্যাহত থাকে, কক্সবাজারে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পাহাড় ধসে মৃত্যুর সংখ্যা কিন্তু আরো বেশি বাড়তে পারে বলে আমরা জানতে পেরেছি। কক্সবাজারের দুর্গত মানুষের পাশে ঠিক এই মুহূর্তেই দাঁড়ানো উচিত বলে মনে করছেন কক্সবাজারের সচেতন মহল। পাশাপাশি জানিয়ে রাখতে চাই, প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে 640টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ঠিক এই মুহূর্ত পর্যন্ত কতজন মানুষ আসলে সেই আশ্রয় কেন্দ্রে গিয়েছেন, আশ্রয় নিয়েছেন, সেই হিসাব কিন্তু প্রশাসনের কাছে নেই। কক্সবাজারের রামুর বাঁকখালী নদীর তীর থেকে এটুকুই ছিল জেলার বন্যা পরিস্থিতির সবশেষ খবর।